গোপাল দাদার এই রকম যে মতিভ্রম হবে তা কে জানতো? কাল বেশ বড় দেখে ইলিশ মাছ নিয়ে দাম না দিয়ে চলে গেল, আজ আবারও ইলিশ মাছ নিয়ে চলে যাচ্ছে। সে কি আজও পয়সা দেয়নি? পয়সা দিলে আমি কেন আটকে রাখবো বলুন তো মন্ত্রী মশাই? আমার সাথে তো আর গোপাল দাদার কোনো শত্রুতা নেই। তা অবশ্য ঠিক। তা গোপাল, তোমার এ ব্যাপারে কি বলার আছে বলো। কিছু বলার নেই মন্ত্রী মশাই। কিছু বলার নেই মানে? তোমার তো কোনো তাপ উত্তাপ নেই দেখছি। পয়সা না দিয়ে জিনিস নিয়ে যাচ্ছ, এটা তো ভালো কথা নয়। না, তুমি না রাজ কর্মচারী, এতে মহারাজের কত বড় অপমান। মহারাজ, আমার স্পষ্ট মনে আছে কাল আমি মাছের দাম দিয়েছি, তবে আজকেরটা আমি রতনকে বলেছি যে কাল দেব। কাল ছিল শনিবার, আজ রবিবার। সে কি গোপাল, তুমি বার ভুলে গেলে? কাল শুক্রবার ছিল আর আজ শনিবার। কেন ভুলভাল বকছেন বলুন তো মন্ত্রী মশাই? আমি শুক্রবারে মাছ খাই না। কি বলো গিন্নি? তুমি বলে দাও তো গিন্নি, আজ কি বার? আজ শনিবার। ও সব কথা পরে হবে, আগে বলো শাড়ি আর বাহারি চুড়ি কার জন্য কিনেছো? ও সব কথা পরে হবে গোপাল বউ, এখন এই সমস্যা থেকে গোপালকে বাঁচাতে হবে। গোপালের সম্মান যতটুকু যা ছিল সব ধুলোয় একেবারে মিশে গেল, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। মহারাজ, এই ক্ষেত্রে আমাদের কি করার আছে? আর যদি তুমি এই অবস্থায় পড়তে তাহলে আমি কি করতাম? আমায় বিপদ থেকে উদ্ধার করতেন? আরে কথাটা সেটা নয়, আমি এই রকম অবস্থায় পড়তামই না। আহ, সেসব কথা পরে হবে খন, আমি এখন এই ব্যাপারটা মেটাই। এই রতন, তুমি আমার দরবারে এসে খাজাঞ্চির কাছ থেকে মাছের দাম নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। এবার তাহলে আমার ওই শাড়ির ব্যাপারটা মিটিয়ে দিন মহারাজ। ঠিক আছে, ঠিক আছে, কাল দরবারে এসো। এটা কেমন হলো? রতনের বেলায় আজ হাতে গরম টাকা, আর বটার বেলায় কাল দরবারে কেন? না 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 না, ব্যাপারটা তো ভালো লাগছে না। যাও গোপাল, তুমি এখন বাড়ি যাও তো, শান্তিতে খাওয়া দাওয়া করো। কাল তুমি বরং রাজসভায় এসো। যথা আজ্ঞা মহারাজ। তবে আমি যতই ভুলে যাই, কিন্তু একটা জিনিস ঠিক মনে আছে, আমি মাছের দাম দিয়েছি। ঠিক আছে, সেটা না হয় কাল সভায় আলোচনা হবে। এখন সবাই চলো তো, চলো সভায় চলো। আমি তোমাকে একটা আমার তৈরি স্মৃতি শক্তি বৃদ্ধি করার সিরাপ দেব। এটা তুমি সকালে আর রাত্রে খেও, কেমন? ঠিক আছে বিজ্ঞানী। আচ্ছা বটা, তোর মাথায় এটা এলো কি করে? বাহারি চুড়ি, শাড়ি? আচমকা যখন দেখলাম গোপাল ভুলে গেছে, তখন আমি ওর ওই ভুলো মনের একটা সুযোগ নিলাম। বাহ বাবা বাবা, বলিহারি তোর বুদ্ধি, কিন্তু এক